ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। রাজধানীর পাশের শিল্পাঞ্চল সাভারের বিভিন্ন বাস কাউন্টারে ইতিমধ্যেই যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহে কাউন্টারগুলোতে দেখা যাচ্ছে বাড়ি ফেরা মানুষের উপস্থিতি। ঈদযাত্রার আরও খবর জানাতে সাভারের নবীনগর বাস কাউন্টার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি নিয়ে কি কোনো ধরনের অভিযোগ রয়েছে এবং তারা টিকিট সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে কিনা জানাবেন। সোহেল রানা, ঈদযাত্রার যে বিষয়টি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, অর্থাৎ যাত্রীদের গতকাল থেকে কিন্তু আজ যে ঘরমুখো মানুষের সেটি চাপ কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন কাউন্টারে গিয়েছি, সেখানে যে দেখছি যে যাত্রীদের গত দিনের তুলনায় কিন্তু আজকের একটু কিছুটা চাপ রয়েছে এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সাভারের নবীনগর যে বাস কাউন্টারটি সেটি দেখতে পাচ্ছেন, যেখানে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন এবং এখানে এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বে এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে তারা স্বজনদের সাথে ঈদ কাটাতে কিন্তু তারা বাড়ি ফেরার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাউন্টার গুলোতে বিভিন্ন যাত্রী রয়েছেন, অর্থাৎ এটি কিন্তু উত্তর এবং এটি কিন্তু দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের যে প্রবেশদ্বার এবং এই 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 এইখান থেকে কিন্তু যারা দক্ষিণ এবং দক্ষিণবঙ্গের এবং উত্তর পশ্চিমবঙ্গের যারা রয়েছেন যাত্রী রয়েছেন তারা কিন্তু এই রুটে চলাচল করেন। এমনি এক কথা যদি বলা যায় যে এই মুহূর্তে যে নবীনগর যে বাস কাউন্টারটি রয়েছে সেটি কিন্তু বাড়তি চাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বলা যায় যে মোটা দাগে কিন্তু আজ যেহেতু প্রথম ধাপের সেটি কিন্তু শেষ হবে এবং এই মুহূর্তে কিন্তু কাউন্টারগুলোতে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ কিন্তু ভাগাভাগি করে নিতে তারা কিন্তু নারীর ঠিকানা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে এবং এই মুহূর্তে এই কাউন্টার এই 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 যে যাত্রী, অর্থাৎ এই বাস কাউন্টারটি রয়েছে এখানে কিন্তু যে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা যাত্রীরা রয়েছে তাদের কিন্তু ভিড় কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। শোল্ডানা বলে রাখি, মোটা দাগে এখন পর্যন্ত কিন্তু প্রথম ধাপ চলছে, তবে আগামীকাল যে সরকারি ছুটি হওয়ার অর্থাৎ আজ কিন্তু সরকারি যে অফিস সেটি কিন্তু শেষ দিন, অর্থাৎ বলা যায় যে সন্ধ্যার দিকে কিন্তু যে সাধারণ যাত্রীরা রয়েছেন অর্থাৎ যারা বাড়ি ফিরবেন এই ঈদুল ফিতরের যে ছুটিকে সামনে রেখে যে বাড়ি ফিরবেন তাদের কিন্তু একটি চাপ কিন্তু হয়তো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এবং পাশাপাশি আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা যাত্রী রয়েছেন তারা বসে আছেন, তা আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কতক্ষণ যাবত এখানে বসে আছেন? আমি ১ ঘন্টা হয়েছে বসে আছি। কোথায় যাবেন? তো বরিশাল যাবে, আমার ওয়াইফ যাবে আর কি। কেমন লাগছে? তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা বাড়ি অর্থাৎ পরিবার পরিজনকে নিয়ে কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন এবং এই মুহূর্তে এই বাস কাউন্টারটি, অর্থাৎ আমি সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি বাস কাউন্টারে গিয়েছি, সেখানে কিন্তু আমরা যেখানকার যাত্রীরা রয়েছেন যাত্রী কিন্তু গতকালের তুলনায় কিন্তু আজকে তাদের উপস্থিতি কিন্তু বেশি দেখতে পাচ্ছি। আমি আরেকজন যাত্রী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কোথায় যাবেন আপনি? নড়াইল যাবো। এই ঈদের ছুটিতে পরিবারের সাথে কেমন লাগবে, মানে ঈদ কাটাতে আপনি কি করেন? আমি হচ্ছে স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, মানে সুস্থভাবে যাইতে পারলে হয়, এটাই আর কি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু উৎসব মুখর নিয়ে কিন্তু তারা এই রোজা রেখে কিন্তু তারা নারী অর্থাৎ তাদের যে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করেছেন এবং একটু যদি বলে রাখি যে দেশের যে বৈশ্বিক অর্থাৎ সারা বিশ্বের যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন পর্যন্ত যে বাড়তি ভাড়া নিয়ে কিন্তু তাদের কোনো সংশয় দেখা যাচ্ছে না, তবে তেলের যে বিষয়টি রয়েছে সেটির জন্য হয়তোবা এখানকার যে বাস বা অন্যান্য যারা যাত্রী সাধারণ রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়তে পারে তেল সংকটের কারণে, এমনটাই বলছেন যাত্রী এবং বাস কাউন্টারের যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ এখানকার যারা দায়িত্ব রয়েছেন। তো সোহেল রানা, এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।